আজ তোমাকে একটা কথা বলবো, কিন্তু হাসবে না যেন। আগে বলো, তারপর ভাববো হাসবো নাকি রাগ করব। আরে টমেটো, তাড়াতাড়ি আয়। ওদের কথা ছাড়ো, আমি আসলে বলতে চাইছিলাম যে এই বাজারে তোমার হাসিটাই সবচেয়ে সুন্দর সবজি। এবারে এই চ্যানেলটা দেখেন। এই চ্যানেলের নাম হলো আলু ফ্যামিলি। এই যে দেখেন, আলু ফ্যামিলি টিভি। এখানে মাত্র 18টা ভিডিও আপলোড করা হয়েছে, জাস্ট 18টা ভিডিও। 18টা ভিডিওতে ওনার সাবস্ক্রাইবার্স রয়েছে 25,000 এবং ওনার চ্যানেলের সব থেকে ওল্ডেস্ট ভিডিও মাত্র 1 মাস আগে আপলোড করা হয়েছে। মানে 1 মাসের মধ্যে এই চ্যানেলে 25,000 সাবস্ক্রাইবার্স হয়েছে এই ভিডিও দিয়ে। আপনি যদি দেখেন, এখানে 3.1 মিলিয়ন ভিউজ 2 সপ্তাহ আগে আপলোড করা হয়েছে। 3 সপ্তাহ আগে আপলোড করা হয়েছে 2.2 মিলিয়ন ভিউজ। 1 মাস আগে আপলোড করা হয়েছে 1.5 মিলিয়ন ভিউজ। 12 দিন আগে আপলোড করা হয়েছে 1.5 মিলিয়ন ভিউজ। 2 সপ্তাহ আগে আপলোড করা হয়েছে 1 মিলিয়ন ভিউজ। 800 কে ভিউজ, 800 কে ভিউজ, 700 কে ভিউজ, মানে প্রত্যেকটা ভিডিওতে ভাই এরকম ভিউজ। এবং আপনি যদি দেখেন, প্রতিনিয়ত সে ভিডিও আপলোড করছে এবং সব ভিডিওতে এরকম মিলিয়ন মিলিয়ন ভিউজ। ঠিক আছে? তো কিভাবে এই থাম্বনেল তৈরি করতেছে, কিভাবে এই ভিডিওগুলো তৈরি করতেছে, এগুলি মূলত আজকে দেখাবো। এই ধরনের ভিডিওতে দেখুন মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে এবং এই ধরনের ভিডিও বাচ্চারা থেকে শুরু করে সব ধরনের লোকজন দেখে। সো এই ভিডিওগুলো খুব অল্প সময়ের মধ্যেই ফেসবুকে এবং ইউটিউবে ভাইরাল হয়ে যায়। আমি তো গতকালকে দেখলাম একটা চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করেছে প্রায় 100-র মতো। সেইখান থেকে মনে করেন 90+ ভিডিওতে 200-কে 300-কে প্লাস ভিউজ, 5 মিলিয়ন 6 মিলিয়ন ভিউজ রয়েছে। বাট 10টায় হয়তো 50-কের নিচে ভিউজ রয়েছে, আর সব ভিডিওতে 100-কে প্লাস 200-কে প্লাস ভিউজ। সো এই ভিডিওগুলো এখন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু তৈরি করা শুরু করেছে এবং প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে আসতেছে এই ভিডিওতে। ইউটিউবও এই ভিডিওগুলো এখন র্যাঙ্কে রাখতেছে, কারণ এই ভিডিওগুলো বাচ্চারা দেখে, বড়রা দেখে, সব ধরনের লোকজন দেখে। এই ভিডিও আপনি 5 থেকে 7 মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন এবং লং ভিডিও তৈরি করতে পারবেন। কিভাবে? আজকের এই ভিডিওতে দেখাবো। মেইন ভিডিওতে চলে যাচ্ছি, জাস্ট ফলো করতে থাকুন। এই ধরনের ভিডিও তৈরি করতে আপনাকে প্রথমে গুগলে চলে আসতে হবে এবং গুগলে এসে আপনি সার্চ করবেন গুগল ফ্লো লিখে। গুগল ফ্লো লিখে সার্চ করলে আপনার সামনে গুগল ফ্লো চলে আসবে। জাস্ট গুগল ফ্লোর মধ্যে প্রবেশ করুন। এখানে প্রবেশ করলে আপনার সামনে গুগল ফ্লোটা ঠিক এরকম ভাবে ওপেন হয়ে যাবে। যদি মোবাইলে বা কম্পিউটারে যেখান দিয়ে প্রবেশ করেন, যদি এরকম ব্ল্যাঙ্ক দেখায়, উপরের দিকে গুগল ফ্লো লেখা দেখবেন, এখানে একটা ক্লিক করলেই গুগল ফ্লোর অরিজিনাল পেজ আপনার সামনে লোড দিবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমি এই ধরনের ভিডিও তৈরি করেছি গুগল ফ্লো দিয়ে এবং আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে সেখানে আপলোড করাও শুরু করেছি। আপনি এই ধরনের ভিডিও তৈরি করার জন্য গুগল ফ্লোতে প্রবেশ করার পরে নিউ প্রজেক্ট নামের একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনি মূলত ভিডিও বানানোর জন্য রেডি। এখন আপনি জাস্ট এখানে প্রম্পট দিবেন, আপনার জন্য এরকম ভিডিও তৈরি হবে। এখন কেমন প্রম্পট এখানে আপনাকে দিতে হবে এ সম্পর্কেও আমি আপনাদের একটু ধারণা দিব। এবং এখন কিন্তু গুগল ফ্লো দিয়ে ফ্রিতেও ভিডিও তৈরি করা যায়, তবে সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। মানে গুগল ফ্লো এখন অনেককেই কিন্তু 1 মাসের জন্য ফ্রি ক্রেডিট দিচ্ছে। এটা নিয়ে ভিডিও একটু পরে আলোচনা হবে। কিভাবে ফ্রিতে গুগল ফ্লো ব্যবহার করা যাবে এটা নিয়ে আলোচনা করব, দেখাবো। আমি কিভাবে নিজে ব্যবহার করছি এটাও দেখাবো। তো এবার আমার কাজ হলো কি জানেন? এবার কাজ হলো আমাকে প্রম্পট দেয়া। এখানে কি প্রম্পট দিব? আমি সিম্পলি দেখেন, আপনারা প্রম্পট কিভাবে তৈরি করবেন তাও দেখিয়ে দিব এবং প্রম্পট কিভাবে আমি তৈরি করেছি এবং কোন প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করব, কেমন প্রম্পট দিতে হবে এটাও একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম। চ্যাট জিপিটি থেকে আমি এই ধরনের প্রম্পট বানাতে পারবো। তবে তার পূর্বে আপনারা আমার এই প্রম্পটটা একটু কপি করে নেবেন। এই প্রম্পটটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে। আপনি এই প্রম্পটটা জাস্ট কপি করেন। এখানে দেখেন কি প্রম্পট দেয়া রয়েছে, পিক্সার মানের 3D অ্যানিমেটেড মুভি কোয়ালিটির একটি দৃশ্য তৈরি করবে। চিত্রসমূহ কোন কোন চিত্র থাকবে? আলু, গোলাকৃতির, হালকা বাদামি রং, বড় সুন্দর চোখ, মাথায় ছোট সবুজ পাতা, নীল শার্ট ও বাদামি প্যান্ট। এটা হলো আলুর চরিত্র। এবার ঢেঁড়স, চিকন সবুজ, বড় সুন্দর চোখ, মাথায় ছোট চুল, হলুদ পোশাক। পেঁয়াজ, বেগুনি রঙের, দুষ্ট স্বভাব, লাল টি শার্ট। টমেটো, গোল গোল লাল, হাসি খুশি, সবুজ হুডি পরা। এগুলো হলো আমি চরিত্র সাজিয়েছি। এবার দেখেন গুরুত্বপূর্ণ সিন সিন কেমন হবে। দেখেন এখানে হলো সব সিনে ক্যারেক্টার ডিজাইন, মুখ, চোখ, শরীর, পোশাক, রং, আকার, স্টাইল এবং
সবকিছু একদম একই থাকবে। লোকেশন রঙিন গ্রামের সবজি বাজার, চারপাশে সবজির দোকান, কাঠের স্টল, ফুল ঝুড়ি, সকালের নরম সূর্যের আলো, পাখির উড়াউড়ি, সিনেমেটিক পরিবেশ। ক্যামেরা কেমন হবে এখানে সব উল্লেখ করেছি। এরপরে অ্যানিমেশন স্টাইলটা কেমন হবে, স্বাভাবিক হাঁটা, স্বাভাবিক চোখ, এগুলো সব উল্লেখ করেছি। হ্যাঁ, এরপরে লিপসিক কেমন হবে, একদম নিখুঁত বাংলায় হবে এবং এগুলো আমি সব এখানে উল্লেখ করে দিয়েছি। স্বদেশী স্বাভাবিক বাংলা ভাষা। চরিত্রগুলো ঠিক, সংলাপ কেমন হবে, আলু হাসি মুখে বলবে, ঢ্যাঁড়স আজ তোকে একটা কথা বলবো কিন্তু হাসবে না যেন। ঢ্যাঁড়স বলল লজ্জা পেয়ে, আগে বলো তারপর ভাববো হাসবো নাকি রাগ করবো। পেঁয়াজ দুষ্টুমি করে, টমেটো আরে টমেটো তাড়াতাড়ি আয়, আজ বাজারে প্রেমের লাইভ শো শুরু হয়ে গেছে। মানে এরকম ভাবে সুন্দর করে আমি এটাকে সাজিয়ে নিয়েছি। এখন আপনি জাস্ট কি করবেন জানেন, এটাকে কপি করবেন। এই দেখেন আমি সম্পূর্ণ এখান থেকে এটা কপি করে নিচ্ছি। ওকে সরি, সম্পূর্ণ এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এইখানে দেখেন, আমি যদি চ্যাট জিপিটিতে চলে আসি এবং এই যে গল্পটা আমি কপি করেছি এটা এখানে পেস্ট করে দেই এবং পেস্ট করার পরে আমি যদি বলি যে এখানে আহ, গল্প চেঞ্জ করে দিতে, তাহলে তারা আমাকে গল্পটা চেঞ্জ করে দিবে। দেখেন এখানে গল্পটা চেঞ্জ করে দাও, জাস্ট এটা লিখবো, গল্পটা চেঞ্জ করে দাও। আপনি জাস্ট কি করবেন, এই যে আমি যে প্রম্পট দিয়েছি এই প্রম্পটটা কপি করে জাস্ট আপনি কি করবেন, এইখানে চ্যাট জিপিটি কে দিয়ে বলবেন গল্পটা চেঞ্জ করে দাও, ওরা আবার গল্প নতুন ভাবে চেঞ্জ করে দিবে। ঠিক আছে, দেখেন এবার কিন্তু নতুন গল্প দিতে শুরু করেছে। ঠিক আছে, অন্য ধরনের একটা গল্প দিয়েছে। ঠিক আছে, এবার আমি কি করব, জাস্ট এইটুকু সব কপি করবো। তো আমি এখানে লিখি যে কপি করার অপশন দাও, কপি করার অপশন দাও। আচ্ছা আমি এটা লিখে দিলাম। হ্যাঁ, এটা লিখে দিয়ে আমি যদি এখন সেন্ড করে দিই, দেখেন ওরা আমাকে কপি করার অপশন সহ দিচ্ছে। এই যে দেখেন দিতে শুরু করেছে, জাস্ট আমি এখান থেকে সম্পূর্ণ লোড নিলে উপর থেকে কপি করে নিয়ে গেলেই হয়ে যাবে। এই যে সিম্পলি আমাকে এখানে সব কিছু নতুন করে দিয়ে দিয়েছে। দেখেন নতুন গল্পে। এখন তার মানে কি, আমি এমন ভাবে আপনাদের জন্য এই প্রম্পটটা দিয়েছি, এই যে প্রম্পটটা রয়েছে এটা দিয়েছি, আপনি জাস্ট এই প্রম্পট চ্যাট জিপিটি দিয়ে যদি বলেন যে নতুন গল্প দাও, চ্যাট জিপিটি নতুন ভাবে এই একই গল্প, একই সবকিছু থাকবে, একই সিস্টেম থাকবে, কিন্তু নতুন একটা গল্পে সাজিয়ে নিবে। ঠিক আছে, সো এটা আপনারা জাস্ট কপি করে নেবেন এবং নতুন গল্পটা বললে তারা তৈরি করে দিবে। কিভাবে তৈরি করে দিবে, এই তৈরি করার জন্য আমি চলে আসলাম কোথায়, গুগল ফ্লোতে। পূর্বে আমি গুগল ফ্লোতে এসেছি, আপনারা দেখেছেন। গুগল ফ্লোতে এসে আসার পরে এখানে দেখেন এজেন্ট লেখা রয়েছে। যদি আপনার ফোনে প্রবলেম হয় তাহলে একটু আপনার ফোনে ক্রম ব্রাউজারে যে ডেস্কটপটাকে অন করে নেবেন, ওখানে ডেস্কটপ সাইট রয়েছে দেখবেন কর্নারে, ওটাকে অন করে নেবেন। তারপরে এখান থেকে এজেন্ট সিলেক্ট করবেন, অনেক সময় এজেন্ট এরকম সিলেক্ট করা থাকে না, এজেন্টটা সিলেক্ট করে নেবেন। এজেন্ট সিলেক্ট করলে কি হবে জানেন, আপনি জাস্ট একটা গল্প নিলেই হবে। তারপরে আপনি শুধু এই ফ্লোকে বলবেন যে এবার পরের অংশ বানিয়ে দাও, ফ্লো আপনাকে পরের অংশ নেক্সট পার্ট বানিয়ে দেবে। জাস্ট দেখেন কিভাবে হয়। আমি এই গল্পটা এখানে সেন্ড করে দিলাম, এন্ড এখানে সেন্ড করার পরে দেখতে পাচ্ছেন এখানে থিঙ্কিং লেখা রয়েছে, মানে আমার এটা রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার জাস্ট আমরা একটু সময় অপেক্ষা করব, তারপরে দেখবো আউটপুট কেমন আসে। বলতে বলতে আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেল। আমি যদি একটু ভিডিওটা প্লে করি, আরে এত অতিরিক্ত একটু সাউন্ড কমিয়ে নিচ্ছি। আরে এত বড় লাউ! এটা কি রাতে চাঁদের আলো খেয়ে বড় হয়েছে? না রে, প্রতিদিন সকালে বলেই এত লম্বা হয়েছে। এই টমেটো! ওকে, আমাদের কিন্তু প্রথম পার্ট রেডি হয়ে গেল, দেখলেন সিম্পল ভাবে। এখন আমি জাস্ট ওই প্রম্পটটা দিয়েছি এবং তারপরে এখানে একটা অ্যাপ্রুভ দিয়েছি, আমার ভিডিও রেডি হয়ে গেল। এবার আমি যদি এখানে বলি যে দ্বিতীয় পার্ট, এবার দ্বিতীয় পার্টের ভিডিও করে দাও, আমি দ্বিতীয় পার্ট কিন্তু দিব না। এবার এর হ্যাঁ দ্বিতীয় পর্ব। ব্যাপার হলো যে অনেক সময় ইয়াতে ফ্লোতে আমি তো অভ্র থেকে লিখি, এই জন্য সাপোর্ট নেয় না দুই একটা ফন্ট, তো আমি এখানে এই জন্য বাইরে থেকে একটু লিখে নিয়েছি। এখানে লিখেছি এবার আমাকে এটার দ্বিতীয় পার্ট দাও। হ্যাঁ, এটা আমি এখানে কি করলাম, এটা জাস্ট এখানে লিখলাম কপি করার জন্য। ঠিক আছে, কপি করলাম, কপি করে এবার হলো আমি কি করব, এবার হলো আমি এই ফ্লোতে এসে এখানে এটা পেস্ট করে সেন্ড করে দিব। মানে আমার এটা আর আলাদা হবে চ্যাট জিপিটি থেকে, আমরা যে সিম্পলি চ্যাট জিপিটি থেকে প্রম্পট আনতাম, ঠিক আছে, এই প্রম্পটটা আনতে হবে না। এটা আমি যখন
ফ্লোকেই দিলাম, ফ্লো আমাকে দ্বিতীয় পার্ট দিয়ে দিবে, ঠিক আছে? ওর মতো করে। দেখেন এখানে কিন্তু ও থিংক করতে শুরু করেছে, চিন্তা করতে শুরু করেছে। এখনই আমাকে ওর মতো করে ও দ্বিতীয় পার্ট রেডি করে দেবে। মানে এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটার দ্বিতীয় পার্ট দিবে। এবং আপনি যদি দ্বিতীয় পার্ট যদি ফ্লোর কাছ থেকে নেন, তাহলে কি, কি সুবিধা রয়েছে এটা একটু বলি। আপনি ChatGPT থেকে আনলে এই ক্যারেক্টার গুলো চেঞ্জ হয়ে যেতে পারে। বাট ফ্লো যদি আপনাকে পার্ট তৈরি করে দেয়, তাহলে এই ক্যারেক্টার গুলো এরকমই থাকবে, চেঞ্জ হবে না এবং সেই অনুযায়ী ওরা দ্বিতীয় পার্ট আপনাকে এখন রেডি করে দিচ্ছে। জাস্ট আমরা অপেক্ষা করছি। দেখুন আমাদের কিন্তু দ্বিতীয় পার্টও রেডি হয়ে গেল। এখানে দেখেন ওরা কিভাবে করলো। আমি বলার পরে ওরা ১ম এ একটা পিকচার জেনারেট করেছে এবং তারপরে ভিডিও তৈরির জন্য অ্যাপ্রুভাল নিয়েছে। তো একটু মধ্যেই আমাদের কিন্তু দ্বিতীয় পার্ট এর কাজ শুরু হয়েছে বলার পরে রেডি হয়ে গেছে। ক্লিক করছি। আরে আজ কি লাউয়ের ইন্টারভিউ নিতে ঝড় চলে এলো নাকি? তাড়াতাড়ি চলো, ওই বড় কাঠের দোকান নিচে আশ্রয় নিই। আচ্ছা দেখেন, ওই যে ১ম পার্টে দেখেন শেষের দিকে হাসি ছিল, হ্যাঁ? আরে মানে এই টমেটো, এই হাসি দিয়েই কিন্তু তারা আবার দ্বিতীয় পার্ট স্টার্ট করেছে। যাতে হ্যাঁ, এই হাসি দিয়ে দ্বিতীয় পার্ট স্টার্ট করেছে। যাতে মানে একদম কোনো কিছুই আলাদা মনে না হয়। ঠিক আছে? এবং আপনি যদি আবার তৃতীয় পার্ট বানাতে যান, সেক্ষেত্রে আপনি যদি এখানে বলেন আমাকে তৃতীয় পার্ট বানিয়ে দাও, তারা কিন্তু আবার এই যেখান থেকে দ্বিতীয় পার্ট শেষ হয়েছে সেখান থেকে তৃতীয় পার্ট বানানো শুরু করবে। মানে যাতে করে আপনার ভিডিওটা একদম কোন জায়গা থেকে যে কাটা হয়েছে, মিলানো হয়েছে, আলাদা হয়েছে এটা বোঝা না যায়। ঠিক আছে? সো আপনাকে শুধুমাত্র কি করতে হবে? আমার যে প্রম্পট দিয়ে রেখেছি ওই প্রম্পটটা নিতে হবে। প্রম্পটটা নিয়েই আপনি এই ধরনের ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। হ্যাঁ? এবারে আসেন আপনার কি কাজ? এবার কাজ হলো আপনার থাম্বনেল তৈরি করা। আপনি জাস্ট ChatGPT কে বলবেন, এই যে দেখেন ChatGPT রয়েছে না? বলবেন, এই যে আমরা যে ১ম যে মানে গল্পটা তৈরি করলাম, এবার এখানে লিখব যে এই অনুযায়ী একটা থাম্বনেল বানিয়ে দাও। এই গল্পের ভিডিওর জন্য হ্যাঁ? থাম্বনেল বানিয়ে দাও, সরি। এবং সাইজ দিয়ে দিবেন। থাম্বনেলের সাইজ কত? ১৬:৯। এটা আপনি এখানে জাস্ট ১৬:৯ সাইজের থাম্ব এইটা আপনি জাস্ট ChatGPT কে বলে দিবেন, ও আপনাকে এখনই থাম্বনেল বানিয়ে দিচ্ছে। আমরা জাস্ট একটু অপেক্ষা করছি। এই যে থাম্বনেল বানানো শুরু হয়ে গেছে এদিকে। আচ্ছা, এদিকে থাম্বনেল তৈরি হতে থাকুক, এদিকে ভিডিও তৈরি হয়ে যাচ্ছে। এবার আমরা দেখব আসলে ফ্রিতে কিভাবে করা যায় এই ব্যাপারে একটু আমরা দেখব। সো আমি এখন এজন্য আপনাদের Google Flow র ফ্রি যে অপশন গুলো ব্যবহার করা যায় বা Google Flow যে অপশন গুলো দিচ্ছে এগুলো একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন Google Flow কিভাবে আমি ফ্রিতে ব্যবহার করেছি এবং অনেকেরই এই অফারটা রয়েছে, তবে সবার নাই কিন্তু। এটা আগে থেকে বলে রাখছি। আপনি জাস্ট Google Flow তে প্রবেশ করার পরে এই যে আপডেট অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখন কি অফার চলছে। এই ৳৬০০ র যে প্যাকেজটা রয়েছে এটা ৳১৫০ আপনি নিতে পারবেন। ঠিক আছে? এখানে আপনি পাবেন হলো ২০০ ক্রেডিট পাবেন। ঠিক আছে? ১৫ ক্রেডিট দিয়ে একেকটা ভিডিও তৈরি হয়। আচ্ছা। এবং আমি হলো এই প্যাকেজটা নিয়েছিলাম ফ্রিতে। দেখবেন আমি আপনাদের দেখাই কোন জায়গা থেকে দেখাবো। হ্যাঁ, এই যে এই প্যাকেজটা কিন্তু ১০০০ ক্রেডিটের একটা প্যাকেজ ফ্রিতে নিয়েছিলাম। এই যে দেখেন, এখানে কিন্তু 0 আমি কিন্তু এই প্যাকেজটা একদম ফ্রিতে নিয়েছিলাম। ঠিক আছে? তো আপনারা কিন্তু বিভিন্ন Google অ্যাকাউন্ট থেকে এখানে অ্যাকাউন্ট করে দেখবেন, ট্রাই করে যে কোনটা আপনাকে ১ মাসের জন্য ফ্রি ট্রায়াল দিচ্ছে। আপনি ওইটা নিয়ে ব্যবহার করতে পারেন। ওটা নেয়ার জন্য একটা কার্ড নিতে হবে আপনার। একটা কার্ডের তো প্রয়োজন হবে, ঠিক তাই না? আচ্ছা, এটা হলো না কেন? আবার ট্রাই এগেইন এ দিয়ে দিচ্ছি। তো একটা কার্ড ব্যবহার করতে হবে। কার্ড কিভাবে বানাবেন আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কার্ড কিভাবে বানাবেন? আমার YouTube চ্যানেলে প্রবেশ করলে এ সম্পর্কে অনেক ভিডিও পাবেন, যেগুলো দেখে আপনারা আপনাদের ইচ্ছামত একটা ভিসা কার্ড বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন দেখি আমাদের থাম্বনেলটা তো রেডি হলো না। যাই হোক, এখানে হয়তো কোনো সার্ভার প্রবলেম দিচ্ছে। আমি ২ বার ট্রাই করলাম, হলো না। আপনি বলবেন যে যদি তৈরি না হয় তাহলে এই গল্পের প্রম্পট দাও। এটা জাস্ট লিখে দিলাম যে এই গল্পের থাম্বনেল বানানোর প্রম্পট দাও। এবার দেখেন এখানে কিন্তু তারা প্রম্পট দিতে শুরু করছে। দেখি কি প্রম্পট দিচ্ছে। ওকে। YouTube প্রম্পট বানানোর একটা শুরু করলো। আমি জাস্ট কি করব জানেন? এটা সম্পূর্ণ আসার পর এটাকে আমি কপি করব। এই যে চলে আসলো। এটাকে জাস্ট কপি করলাম। কপি করার পর আমি আবার Google Flow তে চলে আসলাম এবং প্রম্পট বানানোর জন্য আমি এই Google Flow কে এই যে প্রম্পটটা দিল, হ্যাঁ? এই থাম্বনেল বানানোর জন্য যে প্রম্পটটা দিল এটা আমি Google Flow কে দিয়ে দিব। ঠিক আছে? Google Flow কে দেওয়ার পরে দেখেন ওই আপনাকে সুন্দর করে থাম্বনেল বানিয়ে দিবে। ঠিক আছে? প্রবলেম নাই। এখন দেখেন মানে ChatGPT দিয়েই হয়। আমি ChatGPT দিয়ে করছিলাম। বাট এখন হলো ই ইয়া দেখাচ্ছে, সার্ভার এরর দেখাচ্ছে। আমি ২ বার ট্রাই করলাম, সার্ভার এরর দেখাচ্ছে। আমি অনেকগুলো বানিয়ে ফেলেছি তো এজন্য। এই যে দেখেন, এখন কিন্তু Google Flow আপনাকে থাম্বনেল বানিয়ে দিচ্ছে। ঠিক আছে? এই থাম্বনেল আপনি ইউজ করবেন। ঠিক আছে? এবং একটা কাজ করবেন, যখন এই ভিডিওগুলো আপলোড করবেন না, তখন এই যে লোগোটা দেখা যাচ্ছে না? এই লোগোতে আপনার চ্যানেলের একটা লোগো দিয়ে দিবেন। ঠিক আছে? আপনার চ্যানেলের একটা লোগো দিয়ে দিবেন।
এন্ড থাম্বনেল তো এখান থেকে তৈরি হয়ে যাবে। তখন এইখানেও আপনি এটাকে জাস্ট উঠাই নিলেই হয়ে যাবে। এ সম্পর্কে আমি মোটামুটি বেশ কিছু ধারণা এর আগের ভিডিওতে দিয়েছি আপনাদের যে কিভাবে ভিডিওগুলো আপলোড করতে হয়, কিভাবে ভিডিও রেডি করতে হয় অন্য ক্যাটেগরির। তো আমরা থাম্বনেলটা পেয়ে যাচ্ছি। ওকে, এখনই আমরা দেখব থাম্বনেলটা। এই যে দেখেন, এত বড় লাউ দেখে সবাই অবাক। ঠিক আছে। তো আমাদের কিন্তু দারুণ একটা থাম্বনেল তৈরি হয়ে গেল। এবার আমরা জাস্ট এটাকে এখানে ডাউনলোড করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে? আশা করি আপনারা সম্পূর্ণ সবকিছু বুঝতে পেরেছেন। থাম্বনেল তৈরি করা থেকে শুরু করে কিভাবে ভিডিও তৈরি আশা করি আপনারা যারা এই ক্যাটেগরি নিয়ে কাজ করবেন তারা সফল হবেন এবং কিভাবে আপলোড করতে হয়, কিভাবে এসইও করতে হয়, কিভাবে কিওয়ার্ড ইউজ করতে হয় এগুলো না বোঝেন তাহলে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে এটাও দেখিয়ে দেব ইনশাআল্লাহ। সাথে থাকার জন্য ধন্যবাদ।